এইদিকে এসো, গোল করে দাঁড়াও। আজ কিন্তু সবাইকে রিহার্সাল করতে হবে, সো প্র্যাকটিস করে নাও। চলো চলো বাবা, এই তো বাবা, তোমাকেও নাচতে হবে। চলো চলো না না তুই যা। চলো না বাবা। কাকুমণি, এই তো কাকুমণি, কি তোমাকে আজকে নাচতে হবে, তুমি প্র্যাকটিস করবে। চলো। আমি নাচবো? মাথা খারাপ। আরে তুই নাচ ওদের সঙ্গে ভালো করে। তুমি না। তোরা তো সবাই নাচ। বকুল, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কি এই ড্রেসটা পরে বাড়ি থেকে বেরোবেন? তো নিয়ে এলাম কেন আমি? বাইক চালাতে অসুবিধা হবে না? এমা, তাই তো, আমি তো ভেবে দেখিনি এটা। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি এটার উপরেই পড়তে থাকুন, আমি হেল্প করছি আপনাকে। হ্যাঁ, আমি জানি আমাকে এরকম একটা পোশাকে খুব হাস্যকর দেখতে লাগছে, কিন্তু কি করব, বাইরে বেরোতে হলে তো ছদ্মবেশ নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। ভুল ভাবছেন আপনি। আপনাকে দেখছি আর ভাবছি, কোনো কাজের দায়িত্ব নিলে সেটা পালন করার জন্য আপনি কোন এক্সট্রিম লেভেলে যেতে পারেন। রেসপেক্ট। দাঁড়ান, আগে আমি কাজটা ঠিক করে করি, তারপরে প্রশংসা করবেন। এবার তো সব থেকে কঠিন কাজটা, নিচে সবার সামনে দিয়ে যেতে হবে, কিন্তু কারোর মনে কোনো সন্দেহ হলে চলবে না। এক মিনিট।
দি ভাই চল আজ আমরা দুজনে মিলে নাচবো। আজ আমার কত খুশির দিন বলতো, অনেক নাচবো আজ আমরা। চল। फासला था दूरी थी, फासला था दूरी थी, था जुदाई का आलम, इंतजार में नजरें थी और तुम वहाँ थे, तुम वहाँ थे, तुम वहाँ थे, झिलमिलाते जगमगाते खुशियों में झूमकर, और यहाँ जल रहे थे हम, और यहाँ जल रहे थे हम। फिर से बादल गरजा है, गरज गरज के बरसा है, झूम के तूफान आया है, पर तुझको बुझा नहीं पाया है। ओ पिया ये दिया चाहे जितना सताए तुझे ये सावन, ये हवा और ये बिजलियाँ, मेरे पिया अब आजा रे मेरे पिया, हो मेरे पिया अब आजा रे मेरे पिया, पिया এসা! ঈশা! ঈশা! কি হচ্ছে? জল দাও, জল জল। এই আমার মনে হয় ডাক্তার ডাকা দরকার। কাল থেকে কিচ্ছু খায়নি মেয়েটা, একে এরকম দুর্বল শরীর, তারপর এত নাচানাচি করছে, বাস মাথাটা ঘুরে গেছে। না, 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 আমার মনে হয় কাকিমণি ওকে নিয়ে একটু আমরা ওখানে বসি। চলো না, ধরো না তুমি একটু। এসো, আস্তে আস্তে আস্তে। এনাফ। দাও তো আমাকে। ঈশা, সরি এশা, আমি এখন চাইলেও তোমার কাছে যেতে পারবো না। ঈশা চোখ খোল না। এসা ওকে ওকে বল দিতে, ওকে ধরে ঘরে নিয়ে যাও, একটু বিশ্রাম নিক। কি যে করিস না তুই, আর কিছুক্ষণ বাদে এই আশীর্বাদ। আচ্ছা এইভাবে খাওয়া দাওয়া না করলে তো শরীরটা খারাপ হবে, আর দুদিন পরে বিয়ে, অসুস্থ হয়ে পড়বি তো। না জেম্মা, এত সহজে আমার কিচ্ছু হবে না। কেন এইভাবে নিজেকে শেষ করছো এসা? আমি তোমার এত ভালোবাসার যোগ্য নই। চলো ঘরে চলো, বিশ্রাম করবে একটু। কাকিমণি চলো তো ওকে নিয়ে ঘরে যাই। ওঠো। ঈশা, হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও, আস্তে ঘরে নিয়ে আস্তে। যাও। দেখে সাবধানে। হ্যাঁ আস্তে।
যেন তোমাদের দুজনের মুখে হাসি ফিরিয়ে দিতে পারি। এই যে 1 মিনিট। কোথায় যাচ্ছেন আপনি? बाबू मुझे बहुत जोर से संडास लगा है। ঠিক আছে যান। আর একটু হলেই হচ্ছিল। হ্যাঁ কিছু বললি? না তোকে কিছু বলিনি। বেস্ট অফ লাক বকুল। আর এক মুহূর্ত সময় নষ্ট নয় বকুল, যেভাবেই হোক এশাকে ওর ভালোবাসা ফিরিয়ে দিতেই হবে। ব্যাস, বাসন মাজার নাম শুনেই সব ভালোবাসা উড়ে গেল, তাই তো? কে বলেছে? ওটাই না, আমি তোমার জন্য এভারেস্ট জয় করতে পারি। না, আপাতত বাসনটা মাজলেই চলবে, পাহাড়ে না হয় পরে চড়ো। সে বাসন তো আমি মাজতেই পারি, কিন্তু আমার চিন্তা অন্য বিষয়ে। এই আবার কিসের চিন্তা? বাবাকে তো তুমি চেনো, বাবাকেও চেনো, কিরকম মেজাজ, কিরকম একগুয়ে। একবার যদি কারোর উপর রেগে যায়, একেবারে ঘুরি পেঁচে কথা বলবে না কুনাল। ঝেড়ে কাশো। না মানে বাবা তোমায় কি বলেছে? এই বাড়ির সমস্ত কাজ একা হাতে করতে। আর পিসিকে কি বলে গেছে? হিরে টু জিরে সমস্ত রিপোর্ট পিসিকে একদম পাই টু পাই দিতে। কি করছো, কি বলছো সব। তোমার তাকাবে না চিপ টিপ করে। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি, তুমি একটু বোঝার চেষ্টা করো। যদি পিসি রিপোর্ট করে দেয় বাবাকে যে আমাকে দিয়ে তুমি বাসন মাজাচ্ছিলে, তখন তোমার কি হবে? এই বিপদে আমি তোমাকে ফেলতেই পারি না, কোনোভাবে না। বাবার যা মেজাজ, তোমার কাজ যদি 4 গুণ বাড়িয়ে দেয়। আজ তো তুমি বাড়ির বাসন মাজছো, কাল বাগানে, তারপর রাস্তার বাইরে, পুকুর ঘাট। এই থাক। অনেক ভেবেছো তুমি আমার জন্য। আমাকে যদি হেল্প না করতে পারো, ভালোবাসার কথা মুখেও আনবে না। আর একটা কথা শুনে রাখো, আমি না তোমাদের সব কটাকে চিনি। আবার আমার দিন আসবে আর তখন আমি সব কিছুর বদলা নেবো, সব কিছুর। তোমাদের প্রত্যেককে দেখে নেবো। একবার জড়িয়ে দাও, একবার জড়িয়ে। আরে দেখ বাবা, সহ্য। বেবি জানো হায় রে, সেই দিন দেখার আগে আমি না বুড়ো আর বাবা পড়তো না। বাবা তুমি অটল থাকবে, একদম অটল। তোমার জন্য আর জোর বাঁচা বেঁচে গেছি। এই জন্য বারবার বলছিলাম আমাকে সঙ্গে নিয়ে চলুন। বাড়িতে থেকে গিয়ে তো দ্বিগুণ টেনশন হচ্ছে। এই কি দীপ, ওপরের দিকে তাকিয়ে কি দেখছো? কই কিছু না তো। কি অবাক কাণ্ড দেখো, মানে তুমিও বাড়িতে ঢুকলে আর এসাও তোমার কোলে লুটিয়ে পড়লো। তোমার তো ব্যাপারটাই আলাদা, তাই না? নিজের ইম্পর্টেন্সটা বুঝতে পারছো? এ কি, আপনারা এখানে চুপচাপ দাঁড়িয়ে কি করছেন? আরে বাবা, এটা কোনো শোকের বাড়ি নয়, হ্যাঁ, এটা বিয়ে বাড়ি। চলুন চলুন, নাচ গান শুরু করুন। আচ্ছা রোশনি, তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? দেখছিস এসা অসুস্থ, এখন এসব নাচ গানগুলো না করলেই নয়। আচ্ছা বেশ, নাচ গান না হয় বন্ধ থাকুক, কিন্তু তোমাদের মেহেন্দি পড়তে আপত্তি নেই নিশ্চয়? শোন, আমরা ওসব কেউ কিছু করবো না। তোর ইচ্ছে হলে তুই কর গে যা। বেশ, চলুন চলুন, আমাকে মেহেন্দি পড়াবেন। আসুন আসুন। এই রোশনি, এনারা তো 5 জন এসেছিলেন না? আরেকজন কোথায়? না তো,
এনারা তো 4 জন এসেছিলেন। এশার বিয়ে চিন্তা করে করে না তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আরে না না, এনারা 5 জন এসেছিলেন, আরে একজন তো এই ঋষি, বকুল কোথায়? ওকে অনেকক্ষণ ধরে দেখছি না তো। কেন এখানে? ও আরে তখন সোনা বৌদি বললো, তুমি শুনলে না? ওই যেই গিফটগুলো ওনাদেরকে দেওয়া হবে সেগুলো তো আনা হয়নি, তাই সেগুলোই আনতে গেছে উনি। কিছু তো একটা ঘোঁট পাকাচ্ছিস তুই আর বকুল, কিন্তু আমি সেটা এখন জানতে চাইলে হিতে বিপরীত হতে পারে। কাউকে তো দেখছি না এখানে। বিচ্ছুরা গেল কোথায়? তো ফোন করে দেখি একবার। ফোনটা ধর। ধরবো না, কিছুতেই ধরবো না। আমরা আমাদের ওস্তাদের বিপদ হতে দেবো না। এবার ধরবি না? ধর ধর, স্পিকারে দিচ্ছি, বল। হ্যালো বকুল। হ্যালো। আরে আরে কি হলোটা কি? এত দেরি লাগলো কেন ফোন ধরতে? আরে কি হলোটা কি? চুপ করে আছিস কেন? কি হয়েছে? আর শুনতে পাচ্ছিস না আমার কথা? শুনতে পাচ্ছি রে। আসলে কি বলতো, ওই ওই নেটওয়ার্কের জন্য বলছি। বকুল, তুই কি চলে এসেছিস? হ্যাঁ, আরে আমি তো তোদের কথা মতো কারখানার পেছন দিকে চলে এসেছি, কিন্তু আমি তো এখানে সন্দেহজনক কিছু দেখছি না রে। আর তোরা কোথায়? শোন বকুল, বকুল তুই না সাবধানে আস্তে আস্তে আয়। হ্যাঁ, আর শোন আচ্ছা, চারিদিকে একবার নজর রাখবি। হ্যাঁ। কি হয়েছে রে? তুই তোতলাচ্ছিস কেন? কেটে দিল? তাহলে পিচ্ছুরা কোনো ফাঁদে পড়েনি তো? আমাকে শুনুন, আপনাকে একটা ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার জন্য ফোন করলাম। বকুল বাড়িতে নেই, ও বেরিয়ে গেছে। কি বলছো সমর? আপনি বিশ্বাস করুন, আমি ওকে আটকানোর খুব চেষ্টা করেছিলাম। এটা তুমি হতে দিলে কিভাবে? দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এশা লেহেঙ্গার সঙ্গে যে চলিটা পরবে আমি ওটা আনতে যাচ্ছিলাম। আজ তুমি কোথাও যাবে না। এই যে 1 মিনিট। কোথায় যাচ্ছেন আপনি? আমরা যদি বুনো ওল হই, ওই মেয়ে দেখছি বাঘা তেঁতুল। ওকে আটকানো কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেটাই তো বলছি। ঠিক আছে, তুমি ফোনটা রাখো। অরুণাব বেরিয়েছে, আমি ওকে একটু অ্যালার্ট করে দিই। ওকে। এই জন্য অরুণাবকে বলেছিলাম আজ বাড়ি থেকে বেরিয়েও না। এখন কোথায় আছে,
কে জানে। ডিসগাস্টিং। এই ছেলের জন্য না আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। পিছনে বিপদ, দরকারি ফোনটাও ধরছে না। বকুল এখন কোথায় আছে কোনোভাবে যদি জানা যেত। বহুত চালাকি করেছিস, আজ তুই শেষ। তো কথা বলছিস কেন? চালিয়ে দে না। আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপর আমার গায়ে হাত তোলা উচিত ছিল। ভুল লোকের সঙ্গে পাঙ্গা হয়ে গেল। এখনো বারাসাতে সবাই আমায় বকুল ওস্তাদ নামেই চেনে। কোথায় তুমি? এতবার ফোন করছি, ফোন ধরছো না কেন? বকুল তোমাকে ফলো করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। বি কেয়ারফুল। জানি ড্যাড। জানো মানে? কোথায় তুমি? তুমি ঠিক আছো তো? অ্যাবসলিউটলি ফাইন। তুমি চিন্তা করো না, আমি ডট 7টার সময় পৌঁছে যাব। আর হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আই এম শিওর তুমি সেটা জানলে আমার জন্য প্রাউড ফিল করবে। বকুল, উনি কি কোনো বিপদে পড়লেন? হঠাৎ আমার মনটা এরকম অস্থির লাগছে কেন? তখন থেকে একটাও ফোন করেননি উনি। ও গড, আই হোপ শি ইজ অলরাইট। কিরে, কি হয়েছে? ভীষণ টেন্স লাগছে তোকে। সব ঠিক আছে তো? এই না কেন মনে হচ্ছে বকুল কোনো সাংঘাতিক বিপদে পড়েছে। মানে বৌদি কোথায়? কিসের বিপদ? কি বকুল, বলতি বন্ধ? বড্ড ছটফট করছিলে, চোর পুলিশ খেলছিলে না আমার সাথে। এইবার তোমার খেলা শেষ, গেম ওভার।